কন্যাশ্রী আচার্য কন্ট্যাক্ট নাম্বার 84 205 নিচে দেওয়া হচ্ছে। এমন যদি হয় ভিডিওটা প্রথম দেখছো তাহলে এটা আমার রিকোয়েস্ট যে আমার চ্যানেলে যাও, গিয়ে পরপর ভিডিওগুলো দেখো, যাতে তোমাদের পছন্দ মতো সাবজেক্টটা তুলে শুনবে, যাতে আমার এই নিঃস্বার্থভাবে ভিডিও করে যাওয়াটা তোমাদের কাজে লাগে। এবং সত্যি যদি কাজে লাগে আমি খুব কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে। তো আজকের সাবজেক্টটা যেরকম এই ড্রেসটা পরে প্রথমে বললাম যে আমি শিখিয়ে দিচ্ছি কি করে নিজের ছকটা দেখবে। তো প্রাথমিক অবস্থায় তোমাকে জ্যোতিষী না হলেও চলবে। ফার্স্ট অফ অল যে কোনো অ্যাপসে গিয়ে নিজের ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ অরিজিনালটা দিয়ে যে ছকটা বেরোবে সেটা প্রিন্ট আউট নিয়ে নাও, অথবা কোনো জ্যোতিষীকে দিয়ে শুধু জন্মকোষ্ঠীটা মানে জন্ম ছকটা বানিয়ে নাও। পুরো বিচার হয়তো তুমি পারবে না, তো বেসিক জায়গাটা ধরে দিতে পারি। তো এই যে প্রিন্ট আউটটা তুমি হাতে নিলে এইরকম ছকটা হবে, দেখবে কোথাও লং লং ল অনুসার লং কথাটা রয়েছে আর কোথাও চন্দ্র লেখাটা রয়েছে চ। তো লং মানে লগ্ন, সেখান এই প্রত্যেকের পাশে কতগুলো ডিজিট থাকে, 1 থেকে 27-এর মধ্যে কোনো না কোনো ডিজিট থাকবে, সেগুলোও দরকার আছে। লং এর পাশে যে ডিজিটটা থাকবে মানে লগ্ন ওই ডিজিটের নক্ষত্রে। যদি এখানে মেষ হয়, এখানে ধরো লং কথাটা রয়েছে লং 1 মানে লগ্নটা হলো অশ্বিনী নক্ষত্রে, লং 2 মানে ভরণী নক্ষত্রে, লং 3 মানে কৃত্তিকা নক্ষত্রে। তো নক্ষত্রটা দরকার আছে, কারণ নক্ষত্রের গুণাগুণের ওপর নির্ভর করছে যে সে কিরকম দেখতে হবে ডে বাই ডে। এবার চ কথাটা মানে চন্দ্র কোথায় চটা অবস্থান করছে মানে সেটা তার রাশি। এইবার লগ্ন সাপেক্ষে, এটা যদি লগ্ন ধরো এই সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে লং যে ঘরটায় রয়েছে সেটা হচ্ছে 1 নম্বর ঘর, মানে তোমার দেহভাব মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কিরকম হবে ডে বাই ডে, যত দিন যাবে যত বছর যাবে। 2 নম্বর ঘর হচ্ছে তোমার কোন পরিবারে জন্মেছো এবং সেখানকার আর্থিক কন্ডিশন এটসেট্রা। আর দেহভাবের ভাগ থাকে, মানে লং বলতে মুখটা বোঝায়, অনেক অনেক রকম ব্যাপার আছে। জ্যোতিষটা এত সহজ নয় যে ক্র্যাশ কোর্স করলাম 6 মাসের আর জ্যোতিষী হয়ে গেলাম। 2 নম্বর ভাবটা বলতে এই অংশটাকে বোঝায়, 3 নম্বরটা এটা বোঝায়, 4 নম্বরটা বোঝায়। তো এই দেহভাবটাকেও বোঝায়, যা হয়তো দ্বিতীয় ভাবটা যেমন বললাম আর্থিক কন্ডিশন বোঝায় যে কোথায় সে জন্মেছে, কিরকম আর্থিক পরিস্থিতিতে, সেটা যেমন আছে। আবার দ্বিতীয় ভাব মানে গলাও বোঝায়। তো যদি কারো দ্বিতীয় ভাগে রাহু মঙ্গল বা শনি মঙ্গল থাকে, বা দ্বিতীয়ভাবে রাহু মঙ্গল বা শনি মঙ্গলের দৃষ্টি পড়ে, তখন তার কিন্তু গলায় অপারেশন হয় বা কোনো অ্যাক্সিডেন্টও হতে পারে। তো এইভাবে বিচারটা হয়। তো মোদ্দা কথা হচ্ছে এই লং থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 1 2 3 4 করে যাবে। মেইনলি দেখবে কোথায় ব ব্র্যাকেটে ব বা ইংলিশে সি কম্বাস্ট বা হ্যাশট্যাগ যেরকম আছে ওই চিহ্নটা রয়েছে, ওটা মানে বকরি বা দগ্ধ। মানে ধরো বৃহস্পতির আগে যদি ওই চিহ্নটা থাকে বা সি লেখা থাকে, তার মানে ওই বৃহস্পতির ক্ষমতাটা নেই, ভালো ক্ষমতা নেই। তো যারা খুব বেশি চালাক এবং লাইফে উঠতেই বয়সটা কম কিন্তু উঠতেই পারছো না, বারবার হোঁচট খেয়ে পড়ছো, এবং অতি চালাকির দ্বারা হয়তো বিয়ে থা করলে তারপরও গাড্ডায় পড়ছো, বা প্রচণ্ড হতাশায় চলে যাচ্ছ। বেশি চালাকরাই হতাশায় যায়। আমার যেন মানসিকতা, আমি মনে করি পেতেও পারি নাও পেতে পারি, এটা হতেও পারে নাও হতে পারে। আর আমি যদি খুব বেশি চালাক হই, আমি কি করবো, এই এত প্ল্যান করলাম এইটা এইভাবে হবে, এবং যখন সেটা হবে না, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, যখন সেটা হবে না তখন আমি চূড়ান্ত হতাশায় ঢুকে যাব। তো অতি চালাকের গলায় দড়ি কথাটা আছে না, তাদের সাথে এগুলো বারবারই ঘটে, তারপরও তারা শিক্ষা নেয় না, তারপরও
মিথ্যে কথা বলে বড় গলায় বলবে আমরা তো ভালো, কারো ক্ষতি করিনি, আমার সাথে কেন এরকম হলো। তো তাদের কাছে অনুরোধ, দেখবে নিজেদের ছকটা, দেখবে এই অ্যান্টি ক্লকওয়াইজ 12টা ঘরে দেখবে ডেফিনেটলি বৃহস্পতির, বুধ, শনি, এই বেসিক প্ল্যানেটগুলো, এদের আগে ওই হ্যাশট্যাগ থাকবে বা কথাটা থাকবে ফার্স্ট ব্র্যাকেটে। তখন বুঝতে পারবে এই গ্রহগুলো আমার খারাপ আছে, এবং খারাপ আছে বলেই আমি এত ডাইনে বাই মিথ্যে কথা বলি, এত ম্যানিপুলেট করি, এত বদমাইশি করি, এত নোংরামি করি। নিজেরাই বুঝতে পারবে, এবং এটাও বুঝে নেবে যে তোমার সাথে ভবিষ্যতে এই এতগুলো গ্রহের নেগেটিভিটির জন্য কি কি হতে পারে। চন্দ্রটা ধরেও বিচার করবে। এখানে যদি মেষে যদি চন্দ্র থাকে তাহলে তোমার মেষ রাশি, এবার অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে বিচার করবে। বিচারের পদ্ধতি অনেক থাকে, এটা হলো জন্মছক বিচার। এরপর একজন জ্যোতিষীকে করতে হয় কালপুরুষ ছক বিচার, নবাংশ বিচার, সরবল বিচার। এগুলো অনেকগুলো, ছকগুলো দেখতে একই রকম হয়, কিন্তু গ্রহের এবং নক্ষত্রের পজিশনগুলো আলাদা আলাদা হয়। তো সেই হিসেবে একজন জ্যোতিষীকে অনেক বিচার করে তারপর মুখ খুলতে হয়। কিন্তু বেসিক জায়গাটা আমি বললাম যে এইভাবে শিখে নেবে, শুধু নিয়ে ছকটা বার করে নিয়ে দেখে নেবে কতগুলো গ্রহের আগে ওরকম হ্যাশট্যাগ এগুলো লেখা আছে। অর্থাৎ ওই গ্রহগুলোর দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা, প্রাণ দশায়, মানে ওই সময়গুলোতে, মানে এগুলো কি এক একটা সময় নির্দেশ করে, এই সময়গুলোতে, এবং এরা যখন ঘর পরিবর্তন করবে ওই সময়গুলোতে, এরা যখন দৃষ্টি দেবে ওই সময়গুলোতে তোমাদের কপালে বাঁশ ফাটবে। যার যতগুলো গ্রহের আগে ওগুলো রয়েছে তাদের বাঁশ ফাটবে। তো যে যখন মানুষ, উচিত এটা যে আয়নায় দাঁড়িয়ে জিজ্ঞেস করা যে আমি কি রকম। লোকের, তুমি ভেতরে একরকম, বাইরে নিজেকে একরকম প্লেস করলে, সেটা তো অরিজিনাল তুমি নাও। নিজের সাথে নিজেকে কথা বলতে হবে যে আমি কি রকম, কত চালাকি করতে পারি বা কত মুরগি বানাতে পারি লোককে, কতটা বেশি অসভ্যতা করতে পারি, চলন বলন, শালীনতা বোধ, অশালীনতা বোধ, খাওয়া দাওয়ার ম্যানার্স, এরকম বহু কিছু থাকে। কেউ ধূপধাপ ধূপধাপ করে হাঁটে, কেউ নিঃশব্দে হাঁটে, কেউ হাউমাউ করে চেঁচিয়ে কথা বলে সারাক্ষণ, কেউ ধীরে সুস্থে বলে, কেউ খুব কম কথা বলে, কেউ যুক্তি ছাড়া কথা বলে না, আর কেউ অযৌক্তিকভাবে নিজের ডিমান্ডটা পূরণ করার চেষ্টা করে। যখন সেটা হতে চায় না তখন চালাকির আশ্রয় নেয়। এই সমস্ত ক্যারেক্টারগুলো এই গ্রহ নক্ষত্রের আগে ওই যে বা সি লেখা বা হ্যাশট্যাগ, এগুলোর জন্য হতে থাকে। তো মানুষের জীবনে একটা মানুষ কিরকম ব্যবহার করছে, সেই ব্যবহারটা বোঝা যায় তার গ্রহ নক্ষত্রের পজিশনটা কিরকম আছে। তুমি যখন খাচ্ছ হাউমাউ করে এইভাবে ঠুসে খাচ্ছ, না ধীরে সুস্থে খাচ্ছ, চারদিক নোংরা করে খাচ্ছ, আওয়াজ টাওয়াজ করে বাসনে খাচ্ছ, না সাইলেন্টলি নিঃশব্দে খাচ্ছ। এই সব কিছু এক একটা গ্রহের অবস্থান অপারেট করতে থাকে। যার বৃহস্পতি ভালো সে ধীর স্থিরভাবে বসে খাবে, সে কখনোই হাউ হাউ করে খাবে না। আর যার রাহু খারাপ সে ওগুলো করবে। তো একটা মানুষ কিরকম ব্যবহার করে, কিভাবে চলে, তার চলন বলন, শালীনতা অশালীনতা বোধ, সভ্যতা অসভ্যতা, বেশি বুদ্ধি কম বুদ্ধি, ম্যানিপুলেট করে অথবা করে না, হ্যাঁ, সমস্ত কিছু বিইং অপারেটেড বাই অল প্ল্যানেটস।
বেসিক জায়গাটা জেনে নেবে। যখনই দেখবে গ্রহদের কি কোনো কোনো গ্রহ বকরি রয়েছে বা মাঙ্গলিক রয়েছে বা কালসর্প রয়েছে, যে তান্ত্রিক বিনা পয়সায় করে দিতে পারবে করিয়ে নেবে কাজ। আমি তো করবো না, এবার যারা হয়তো বিনা পয়সায় করবে বা ঘরে টরে পড়ে তারা যদি করে দিতে পারে তোমার কাজ, তো ভালো। এইটা হলো বেসিক জায়গা বুঝিয়ে দিলাম। সবাই ভালো থেকো। গড ব্লেস এন্ড টেক কেয়ার।